বেগুনের এটা ধরে না পা, আমি একটু উঠাই দিই। কি না বেগুনি জাল থাক, জাল দিয়ে দেন, কারণ বেগুনি মুগুনি জোরে জালে না ভাজলে হয় না। আসসালামু আলাইকুম। সেহরি রান্না শেষ করে এখন যাচ্ছি হলো ইফতারি দাওয়াত খেতে নুপুরাপুর বাসায়। আমি কিন্তু বলতেই গেছিলাম যে সেহরির দাওয়াত খেতে যাচ্ছি, সব রোজা রেখে উল্টা পাল্টা। তাহলে চলেন আজকে ভিডিও বা ব্লগটা শুরু করি। আমরা বিসমিল্লাহ বলে বের হলাম। এখন মাশাল্লাহ দিলে দিনটা অনেক বেশি লম্বা হয়েছে, যেটা ভাবতে বা দেখতেই ভালো লাগে। আজকে আমার ইফতারি বানানো লাগবে না, কারণ ইফতারির দাওয়াত হচ্ছে নুপুরাপুর বাসায়। তো সেহরির জন্য একটা মুরগি রান্না করবো, কারণ সেহরিতে খাওয়াই হয় না। খাওয়া না হলে সেই আমি আর এত বেশি কি রান্না করবো বলেন, তরকারি তো থেকেই যায়, এটা আসলে জায়গায় রাখতে হবে, থেকেই যায়। তো এই জন্য তেমন কিছুই রান্না করতেও পারতেছে না। কারণ সেহরিতে আর যেমন তেমন মানে বাসি তরকারি আসলে অত বেশি খেতে আসলে ভালো লাগে না, কিন্তু কি করব, খাওয়াই তো হয় না। এক তরকারি আনলে 3 দিনই চলে যাচ্ছে, 4 দিনই চলে যাচ্ছে। বাট আজকে ভাবলাম যে না, চিকেন একটু রান্না করেই ফেলি। মশলা কষাই ফেলছি। বাসায় মনে হয় আলু নাই, আলু থাকলে দুটো দেওয়ার দিতে নাকি আছে, খুঁজতে হবে। কয়েকদিন আলু না খেয়ে ভুলে গেছে আলু আছে কি নেই। শেষমেশ আলু পেয়েছি। বাসায় এখন কেউ আলুও খেতে চায় না, মানে সবাই হচ্ছে সেই লেভেলের ডায়েটে আছে। আমার ছেলে, আপনার ইব্রাহিম ভাই, আর আমি বাবা আমার মতন করে খাই দাই ঘুরি ফিরি, গলু গলু পটেটো হয়ে যায়, নো প্রবলেম। কয়দিনই বা বাঁচবো, খেয়ে মরি, যেন না বলতে পারি যে না খেয়ে মরে গেছি। রান্না করা শেষ আলহামদুলিল্লাহ। এই যে মুরগি, এখানে ডিম সেদ্ধ করলাম, মুস্তার সাথে সাথে এখন আবার পানি ফেলে দিলাম। আল্লাহ, কাজ জীবনে একটু কমে না। যদি সকালে চোখটা খুলে দেখতাম যে দুনিয়ার কাজ সব হয়ে গেছে, কোনো চিন্তা নেই, রাজরানীর মতন শুধু আসি, তাহলে এই চাকরানি ভাবটা থাকতো না রে আল্লাহ। জানালা দরজা সব কিছু খুলে দিলাম, হিটারের উপরে কাপড়ও দিলাম। এখানে হচ্ছে সব জানলা দরজা খোলা, তরকারির গন্ধটা চলে যাক আর আমি রেডি হয়ে যাই। আহিল আয়াত শাওয়ার করে রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে যাই নুপুরাপুর বাসায় যাওয়ার জন্য। বাসা থেকে বাইরে যাওয়ার আগে কত কিছু যে চেক করতে হয়, মানে বের হওয়ার সময় মনে হয় কি আল্লাহ কি যেন করি নাই। ওকে, অনেকদিন পরে এই সাইড দিয়ে যাচ্ছি, বাট মা যখন ড্রাইভ করে এই দিক দিয়ে যায়, পুরো এটা রাউন্ড দেই, এটা ওটা করে দিন লম্বা হচ্ছে, ভাল লাগছে না আহিল। কালকে থেকে স্কুল শুরু রে। ক্রিম দিয়েছিল? কিভাবে ক্রিম দিস? তোর মুখ দেখলে তো মনে হয় না যে ক্রিম দিছো। হ্যাঁ, কিভাবে ক্রিম দিছো তুমি বলো? কিন্তু কতটুকু দিছো? আমাদের এখান থেকে কে এটা উঠাই নিয়ে চলে গেছে, ওই যে হ্যাঁ হ্যাঁ, এই গাছটা এত সুন্দর। এখন দেখতেছেন না যে এরকম কয়দিন পরে সবুজ পাতা আসবে, এরপরে হলুদ হবে, এরপরে কি কালার হবে, একটু অরেঞ্জ অরেঞ্জ, তারপরে লাল। এই যে এগুলাতে No, not orange. Orange is when it dies. When it's almost dead. তাই Yeah. গাছে ফুল আসতেছে। আহিল লুক, ওখানে ওই গাছে ফুল আসতেছে, পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার। Yeah. You see that? দেখছো? Yeah. তার মানে কি স্প্রিং অ্যান্ড সামার নিয়ারলি দেয়ার অর হেয়ার? Spring is nearly here.
যাও Summer is Good in call. June. জুন নো নট রিয়েলি এপ্রিল আর মে থেকে মের এন্ডে থেকে শুরু হয়ে যাবে এন্ড অফ মে থেকে আহিল ইয়ে What do you want in spring? ও যাই হোক আমরা গল্প করতে করতে মা ছেলে গল্প করতে করতে যাই আরও আগে যাওয়া উচিত ছিল কিন্তু বাসায় কাজকর্ম করে রান্নাবাড়া করে আসলে আর আগে আগে যে একটু হেল্প করতে পারলাম না। এই ফুলটার নাম কি আপনারা বলতে পারবেন? এত সুন্দর, এটা কিন্তু শীতকালেই ধরে, মানে এত সুন্দরভাবে ফুটে আসছে। আমি একটা লাগাইতে চাই কিন্তু বুঝতেছি না যে আমার গার্ডেনে লাগাবো কি লাগাবো না। আপনারা বলেন তো এই ফুলটার নাম কি আর আমি আমার গার্ডেনে একটা লাগাবো কি না, জাস্ট কমেন্ট করবেন। এসে দেখি ম্যাডাম অলরেডি রেডি করে ফেলেছে। তো এখানে হচ্ছে ভাজাভাজি। এই বছরে প্রথম মাশরুম ইয়ে খাবো। আপনাদের ইব্রাহিম ভাইয়ের প্রত্যেকবার আনতে বলি ভুলে যাই। হ্যাঁ, তেল মাত্র দিল, একটু গরম হোক। এই যে আমি হাত দিলাম, আপনাদের ইব্রাহিম ভাইয়ের মতন বলি, এই যে আমি হাত দিলাম এবার মজা হবে, না হলে মজা হবে না। শুনেন, আমি রান্না করি, সে ফুট করে এসে বলে এই যে আমি হাত দিলাম না, এইবারই জিনিসটা মজা হবে। আমি আপনারটাও বললাম এইবার আমি হাত দিলাম, এবারই মজা হবে, সেইটাই। বিসমিল্লাহ বলে পেঁয়াজগুলো দেই। আমার না এরকম একটা আসলে ওই আমার তেল ভাজাভুজির জন্য এটা কিনতে হবে। ওই যে যেটা কিনছি না ওইটা না আমার কাছে মনে হয় যে অত বেশি গরম হয় না। এটা ব্র্যান্ডের আপা, এটা টপ ব্র্যান্ডেরটা। আমরা বলি না যে এই ব্র্যান্ড কিনতে, ব্র্যান্ডই একটু দাম হইলেও দেখবেন কাজও কিন্তু সেরকম। আমরা আবার ব্র্যান্ড ছাড়া কি করবো আপা, আশেপাশে সব ব্র্যান্ডের মানুষ ঘোরাঘুরি করে, কি করা যাবে বলেন। পেঁয়াজগুলা দেই। পেঁয়াজও না, এটা আসলে ডালের বড়া, পেঁয়াজু তো আলাদা হয়। একদিন আমরা পেঁয়াজও খাবো না। হ্যাঁ, আমি বানাবো, খাওয়াবানি, খাইয়ে নেন, তখন দেখে নেন কোনটারে পেঁয়াজ বলে আর কোনটারে ডাউলের বড়া বলে। এটা হচ্ছে ডালের বড়া। শুনেন, আমাদের এই যে এটা না, না না না, একমাত্র এটা আমাদের বাসায়, মানে আমার নানু পুজো করতো ওটা ভাত দিয়ে খাওয়ার জন্য। আমরা কখনো এরকম বানাইনি। আমরা পেঁয়াজু খাইছি সবসময়, পেঁয়াজু মানে পেঁয়াজু বুঝছি ওইটাই। আর এই ডালের এটা খাইতাম চ্যাপটা করে করে, আমার নানু করতো, ভাত দিয়ে খাইতাম আমরা। এই যে আমি যে মাঝে মাঝে করি। কোকিলাপা আসলেও ভালো লাগতো না, এবার এখনো রোজার মধ্যে কোকিলাপার সাথে দেখা হয়নি। কি বলে, আপনি খাইতে চাইছেন শুটকি ভর্তা খাইতে, আর কোকিলাপা চাইছে মাছ। তো আমরা যেদিন সেহরির চিন্তা করতেছি, ইনশাল্লাহ দেখি ওই দিন করতে পারি কিনা। সবাই মিলে একসাথে সেহরি করে ফেললাম। শনিবার করে মুচমুচে পেঁয়াজু ভাজা, পেঁয়াজু না ডালের বড়া ভাজা হয়ে গেছে। গ্যাসের চুলার কেরামতি হলো এটা। এই যদি আমার চুলায় দিতাম রে বাবা, সেটা তো বলছি, গ্যাসের চুলার কেরামতি হচ্ছে এটা। সবকিছু একটু খরচ বেশি, মানে ইয়ে গ্যাসের খরচটা বেশি, কিন্তু এই যে রান্নাটা কুইক হয়। এই যদি আজকে আমার চুলায় দিতাম, এই পেঁয়াজু আর এই জীবনে হওয়া লাগতো না। আলুর চপগুলো ভেজে ফেলি, মানে গ্যাসের চুলায় রাঁধতেই ভালো লাগে। ও আল্লাহ, আর আমার যে কি চুলারে আল্লাহ দিছো তুমি, আল্লাহ। অতি অতি আমার হাতের জোর, পাঁচ জোর, সুপার জোর সব চলে যাবে, তখন আর হয়ে কি হবে বলেন। বেগুনের এটা ধরে না, আমি একটু উঠাই দিই। কি না, বেগুনি জাল থাক, জাল দিয়ে দেন, কারণ বেগুনি মুগুনি জোরে জালে না ভাজলে হয় না, তেলও ঢুকে যায়। টুসটুসা মুসমুসা। হ্যাঁ, বড় বড় করে দিচ্ছে। গুড।
ইফতার রেডি হয়ে যাচ্ছে। এখানে আরেক প্লেট চলে এসেছে, ভাজা পোড়া। আর এগুলা ছাড়া আসলে ইফতার মনেই হয় না। তোরা এখানে বসবি? এটাতে বসবা তোমরা? Can I sit here? না, টেবিলে বসো তুমি। Back off. Yeah. হয় What? ওইখানে বসতে চাইছে, তুই এরকম বললি কেন? Said back off. আসছে পূর্ণ মা ডাকে। মাশাআল্লাহ, আজকে নূপুর আপু মুচমুচা অনেক বেগুনি। অনেক ইফতার বানাইছে, ইনক্লুডিং মুসমুসা বেগুনি, এটা হলো ডালের বড়া, আলুর চপ, মাশরুম পাকুড়া, স্যালাড, খেজুর, কাবাব, কালামারি, হ্যাঁ, আচ্ছা ছোলা। ছোলা। আর অবশ্যই এখনো বিরিয়ানি বাকি, যেটা গরম হচ্ছে ওভেনের ভিতরে, আসবে একটু পরেই আসবে। ও আচ্ছা, বিরিয়ানিও আছে। ইয়েস, মাশাআল্লাহ, এখানে ফ্রুটস আছে। অনেক। আর আমাদের এখানে আরো দুইজন রোজদারি আছে। রোজা রাখছো? সবগুলা রোজা রাখছো তুমি? গুড গুড। আচ্ছা, অসুবিধা নেই। ও, তাহলে তো পূর্ণর বানানোর কথা ছিল না? আমি আসলে পূর্ণ বানায় খাওয়াবে। নেক্সট টাইম বললাম কে ইনশাআল্লাহ। আসলে এইবার তো এখন আমরা আসলে লাচ্ছি খাই নাই না, লাচ্ছি বানাইতে হবে একদিন। একদিন আরেকদিন যদি সুইট আমরা লাচ্ছি, একসাথে সুইট লাচ্ছি, করবো। সুইট লাচ্ছি অথবা ম্যাঙ্গো লাচ্ছি। না, ম্যাঙ্গো না, সুইট লাচ্ছি। তো সুইট লাচ্ছি বানানো তো ইজি, শুধু দই লাগে আর কিচ্ছু না। So, ম্যাঙ্গো পুর দিয়ে যে লাচ্ছি হয় ওটা ভালো লাগে না আমার কাছে। আচ্ছা, ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে ভালো। আমের সিজন আসতেছে আর কয়েকদিন পরে। ইনশাআল্লাহ। বিরিয়ানি দিব, প্লেট দাও। পূর্ণ প্লেট দে। পূর্ণ নিবি না, বিরিয়ানি নিবি না? ও বাবা, আই তোমার কে ডায়েট খাবে? মুড়ি নেই না? ও আল্লাহ, মুড়ি তো আছে, মুড়িটা গরম দিতে হবে একটু। মুড়িটা না ইয়ে হয়ে গেছে একটু। তো মুড়ি ছাড়া তুমি সব মাশরুম মিলা চাও? মুড়ি নিলা না? মাশরুম চাও? বিরিয়ানি আসো। এটা পপকর্ন না বা? এটা এই বস্তা ঠিক মতো, ওকে। বস্তা ঠিক মতো আছে। নিচ্ছে নিচ্ছে। আচ্ছা, মুড়ি দিতে পারি? খুলেন। বার্থডে আমরা না আসলে কেক কাটা হবে না, এর জন্য কেকটা কালকে থেকে ফ্রিজের মধ্যে, You gotta take. You gotta go. ফ্রিজের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। আহারে, আমারে শুধু বলতেন, আমি এখন ওখান থেকে আনি না তো। কিটা? কেক। না না না, আমি এখন থেকে আর না। আমি বক্সটা সরাই ফেলো তো। যাই হোক, এই যে পূর্ণ সরাই রাখো, পরে কি লেখা এখানে? দেখো কি লেখা। ফর Oh yeah, or you can go. You just. পূর্ণর আরেক নাম কি জানিস? ওই দেখ, জিয়াদ। Yeah. Yeah. জানিস? Yeah. না। যাই যাই। Yeah. Of course. Okay. What? হ্যালো জিয়াদ সাহেব, আসেন, Of course. কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। বলো, তুমি জোরে বলো। Happy birthday, dear Ziafuddin. Happy birthday to you. ওকে, তোমরা আগে পূর্ণরাতে খাওয়াও, বাবারে দাও। বাচ্চা একটা আগে তুমি আরে খান, আরে ভাই একটু খান, আরে খান, ছেলে খাওয়াই দিচ্ছে, খান। পূর্ণ আন্টি রে, পূর্ণ আন্টি রে। ওকে ওকে, তুমি পূর্ণরে খাওয়াও। আচ্ছা না, থাক, না 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 না, it's okay। প্লেটে দেওয়া খাও। আরে আপু, ওদের হাতে দে। আরে পোলার বার্থডে, পোলারে আগে না খাওয়াবে, ওদের হাতে দে, খাবো। ওকে, এবার তো রাখা। দাও। Eba, ba. আহিল, ভাইয়ারে খাওয়াই দাও। Yeah, you have a leaky drain. ভাই আপনি নেন, পূর্ণরে খাওয়ান। আমাদের ইফতার খাওয়া শেষ, আমরা বাসায় যাই। এই জীবনে ঠান্ডা কি আর যাবে? আয়াদ, আহিল, ঠান্ডা কি আর যাবে? ও, এই ঠান্ডা বাতাসে বাবা রে বাবা। ফুলগুলো যে কেন ফোটে না, কিছু গোলাপ আছে নিয়ে এসে রাখলেও ফোটে না, আর কিছু আছে অনেক সুন্দরভাবে ফুটে যায়। ফোটা গোলাপই সুন্দর। বাসায় আসলাম, ভাত চড়ালাম। এগুলা হচ্ছে ডিশওয়াশার, আজকে কিছু দিব না কারণ বেশি তেমন কিছু নাই। আর ভাতটা হচ্ছে এই যে ওভেনে বসাই দিচ্ছি।
আমরা বাসায় আসছি, এসে আমি তো টুকিটাকি একটু কাজ করলাম, করার পরে ইফতারি পরে এত বেশি খারাপ লাগে, জানি না আর কারোর লাগে কি না, বাট আমার পুরো মনে হয় কি পৃথিবী ভেঙে চড়ে ঘুম আসতেছে বা এরকম। তো আজকে যাই হোক নুপুর বাসায় একটু বসেই আসছিলাম, পরে আয়াত তো বেডে চলে গেল, মানে এশার নামাজ কালাম পড়ে, পরে আমিও ঝটপট এশার নামাজটা পড়ে আমি বলি কি ওকে ঠিক আছে, কারণ এশার নামাজ আটকায় থাকলে না পরে আর কি হচ্ছে মনে হয় যে ঘুম আসলেও আর ওই চিন্তায় ঘুমানো যায় না। তো আজকে হলাম যে ঠিক আছে, ঘুম প্রচণ্ড আসতেছে, নামাজ ওরাও পড়ে ফেলছে আমিও পড়ে ফেলি, সো পড়ে এরপরে এমন একটা ঘুম দিচ্ছি, আমার কাছে ঘুমের ঘরে একবার মনে হলো আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে আমি কথা বলছি, এখন এটা কি রিয়েল না ঘুমে আমি জানি না, বাট আমার কাছে মনে হলো যে আমি কথা বলছি। সো বাসায় আসলে জিজ্ঞাসা করবো যে আসলে আমি কি ঘুমের ঘরে কি কথা বলছি কি না, নাকি আমি জাগনা ছিলাম, একদম পুরো একদম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। যাই হোক আমি ভিডিওটা এখন শেষ করছি, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আপনাদের জন্য অনেক অনেক বেশি দোয়া যে আপনারা মানে যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।